হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল রবিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8:30। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, মানে আগে বলতে ওই আমার ভাই, বাবা, মা, দিদি সবাই মিলে আর কি ভিডিও কলে কিছুক্ষণ কথা হলো। তারপরে এই যে ওদেরকে একটু চা, তারপরে ছেলের জন্য ছাতু করে দিলাম, ওরা খেয়ে বেরিয়ে গেল। তারপরে এই যে আমি ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম শুরু করেছি। তো তোমাদেরকে তো গত ভিডিওতে বলছিলাম যে রোববার দিন মানে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেখানেই যাওয়ার আছে। তো তার জন্যই হচ্ছে রান্নাবান্নার ঝামেলাটা একটু কম। অন্যান্য রবিবারের দিন যেরকম সারাদিনই বলতে গেলে রান্নাঘরে থাকতে হয় বা বিভিন্ন রকম খাবার বানাতে হয়, তো আজকে সেই জিনিসটা একেবারেই নেই। অল্প কিছু রান্নাবান্না করব, সকালে খেয়ে যাব আর যেগুলো এসে রাতে খেতে পারি, তো সেই রকমই কিছু একটা করব। আর দুপুরেই যেহেতু ওখানে খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে রান্নাবান্নার ঝামেলা খুব একটা করছি না। তো ওই যে হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে গেছে, ছেলেকে দিয়ে হাজব্যান্ড একবারে বাজারটা করে নিয়ে আসবে। আর আজকে যদি বাজারটা না করে রাখে তাহলে সারা সপ্তাহে তো আর সময় হবে না। তো সেই জন্য ব্যাগটাও দিয়ে দিয়েছি সঙ্গে করে, যাতে কিছু সবজি বা তরিতরকারি ওগুলো নিয়ে আসতে পারে। তো তারপরে দেখো আজকে হচ্ছে বেডশিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে ম্যাট্রেস আর খাটের মাঝখানে যে জায়গাটুকু, এইটা যে কত কি জমা হয়ে থাকে তা আমার ধারণারও বাইরে। কিভাবে যে এখানে এত কিছু জমা হয়ে যায় সত্যিই বুঝে উঠতে পারি না। তো এখান থেকে যে জিনিসগুলো নেওয়ার সেগুলো তো এই যে সরিয়ে রেখে দিলাম, আর বাকিগুলো হচ্ছে ঝেড়ে ফেলে দিলাম। তো এই প্রত্যেকবার বেডশিট চেঞ্জ করার সময় হচ্ছে এই কাজটা করি আর দেখি নোংরা ওখানে থেকেই যায়, জানি না কোথার থেকে আসে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা, তো পূজা লিখেছে যে বান্ধবী আমরা ভিউয়ার্স যারা আছি আমাদের সকলকে চা দিতে হবে, ব্লগ খুব সুন্দর, তোমার হেয়ারটা খুব সুন্দর, গিফটটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বান্ধবী, অনেক ভালোবাসা তোমাকে। আর তোমাদের সকলকে আমার বাড়িতে চায়ের নিমন্ত্রণ রইল, তোমরা সকলে এলে আমি ভীষণ খুশি হব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা পাল দিদি ভাই, তো লিখেছে খুব সুন্দর লাগে তোমার রান্নাঘরটা দেখতে, তোমার হাতের রান্নাগুলো খুব ভালো লাগে দিদি ভাই, ভালো লাগে দেখতে খুব। থ্যাংক ইউ তৃষ্ণা, অনেক ভালোবাসা তোমাকে। তো আমার রান্নাগুলো খুবই সাধারণ আর সিম্পল, তো এই রান্নাগুলো যে তোমার ভালো লাগে দেখতে এটা জেনে খুব ভালো লাগলো গো। খুব ভালো থেকো তুমি, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তো তারপরে দেখো বিছানাটা তো ক্লিন করে নিয়েছি, আর এই যে ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নেব। তো এই যে এখন যতই পরিষ্কার করি না কেন, যেহেতু ধুলোবালির কাজ হচ্ছে তো নোংরা তো হয়েই যায়। আর যদিও বাড়িতে কাজ না হয় তবুও তো নোংরা হয়ই। তো এখন যেহেতু এই যে কাজ হচ্ছে তো সেই কারণে সব জায়গাতেই আর কি মানে ধুলোতে ভর্তি হয়ে আছে। আরও কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমাকে খুব ভালো লাগে, খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, তুমিও খুব ভালো থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো সব কিছু বোন, কানেরটা খুব ভালো হয়েছে, রান্নাগুলো ভালো হয়েছে, অনেক ভালোবাসা রইল মিষ্টি বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। তো এই যে ঘরের সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করে নিয়েছি, আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব। তবে আজকে আর ঘরটা মুছবো না, ওই যে যেহেতু একটা জায়গায় যাব, তারপরে তো আবার একটু রান্না বাড়া আছে, তো এত কাজ যদি একবারে করতে যাই, এমনিই আজকে সারাদিন একটু জার্নি হবে, মানে রুটিনটা একটু চেঞ্জ হবে, তো বাইরে থাকবো সারাদিন। তো সেই জন্য এতটা সকালবেলা এত পরিশ্রম আর করতে চাইছি না, এমনিই আজকে শরীরের উপর একটু ধকল যাবে। তো যেদিন ওই যে কোথাও যাওয়ার থাকে সেই দিন কিন্তু কাজগুলো একটু কম রাখি, না হলে অল্পতেই কিন্তু টায়ার্ড হয়ে পড়তে হয়। তো সেই কারণে ঘরটা মানে এই ফার্নিচারগুলো বিছানাগুলো সব ঝেড়ে মুছে শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ছেলে তো আসবে 11টার সময়, আর হাজব্যান্ডও এই যে বাড়িতে যদিও আগে চলে আসে তবুও তো ওকে আনতে যাবে। তো তার আগেই আমি ওই রান্নাবান্না পুজো কমপ্লিট করে সমস্ত কিছু টেবিলে গুছিয়ে রেখে আমি ভাবছি আগে একটু স্নান দান করে হচ্ছে রেডি হয়ে থাকবো। না হলে ওরা এলে ওরা স্নান খাওয়া দাওয়া করতে করতে তারপরে মানে ওদেরকে সব কিছু গুছিয়ে দিয়ে যদি আমি রেডি হতে যাই তাহলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি ওরা আসার আগে যতদূর সম্ভব কাজ আমার এগিয়ে রাখবো। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পৃথ্বীরাজ বিশ্বাস আইডি থেকে দিদিভাই, তো লিখেছে তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো, সাবস্ক্রাইব করে দিলাম। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো।
তো তারপরে এই যে সম্পূর্ণ বাড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখবে কাজ করতেও ভালো লাগে, আর বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকে। তো এই অগোছালো ঘরবাড়ি রেখে যেতেও ভালো লাগে না, বা ওই অগোছালো মানে বাড়ি ফিরে অগোছালো ঘরবাড়ি দেখতেও কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য একবারে সকালবেলা ঘরদোরগুলো গুছিয়ে নিলাম। আর এখন এই যে মেশিনটা লোড করে দিয়ে জামা কাপড়গুলোও কেচে নেব। যদিও আজকে এখন জামা কাপড়গুলো মেলবো না, কারণ বাড়িতে থাকবো না, তো যদিও ছাদে মেলে দিয়ে যাই, যদি ঝড় বৃষ্টি আসে তাহলে হয়তো জামা কাপড়গুলো উড়ে যেতে পারে বা ভিজে যেতে পারে। তো সেই কারণে জামা কাপড়গুলো মেশিনের মধ্যে কাঁচা হয়ে থাকবে, এসে যদি সময় হয় তাহলে মেলে দেবো, না হলে আগামীকাল সকালবেলাই হচ্ছে মেলে দেবো। তো তারপরে ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এই যে বললাম না আজকে খুব বেশি কিছু রান্না করব না, তো এই যে একটু ভাত করব, তার সঙ্গে ডাল আর মিষ্টি আলু সেদ্ধ দেব, যেটা হচ্ছে ছেলে তো এমনিই খেয়ে নেবে মিষ্টি আলু দিয়ে আর ডাল দিয়ে ভাত মেখে দিলে। আর হাজব্যান্ডকে হচ্ছে মিষ্টি আলুটা একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বাটা করে দিতে হবে। আর তার সঙ্গে ভাবছি একটু ডিমের অমলেট করে নেব, আর ছেলের জন্য তো মিষ্টি রয়েইছে। তো এগুলো দিয়েই হচ্ছে আমাদের সকালে তো খাওয়া দাওয়া হবে। আর যেহেতু অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে রাতেও না বেশি ভালো মন্দ খেতে ইচ্ছে করে না। তো এগুলো ফিরেই হচ্ছে এগুলো দিয়েই রাতে খাওয়া দাওয়া হবে। তো এদিকে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে দুটো মিষ্টি আলু কেটে নিয়েছি, এগুলো হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দেব। তো এই তো হয়ে গেল আমার রান্নার সমস্ত জোগাড়। আর আজকে তো সবজি টবজি কিছুই করছি না, তো সেই জন্য রান্নাঘরে থেকে যে খাবার দাবার নাড়াচাড়া করতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই। তো সেই কারণে এখন হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে একটু ঘরে গিয়ে বসবো। আমার কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোই আর কি গুছিয়ে নেব। তো আজকে ডালটা ভাবছি আম দিয়ে করব, তো তার জন্য একটু আমও কেটে নিলাম। আর জানো তো এই আমগুলো ছিল বাজার থেকে কেনা, মানে ডাল খাওয়ার জন্য যে টক আমগুলো হয় সেগুলোই কেনা ছিল। তো আমটা দেখো একদম লাল হয়ে গেছে, মানে পেকে গেছে, তবুও কিন্তু আমটা ভীষণ টক ছিল। তো এটা যদি বাজারের কেনা আম না হয়ে আমাদের বাড়ির আম হতো, তাহলে কিন্তু আমটা মিষ্টি হয়ে যেত। হিমসাগর আম যেগুলো হয় ওগুলো দেখবে একটু লাল হয়ে গেলে মিষ্টি হয়ে যায়, ওগুলো দিয়ে আর কিন্তু কিছু খাওয়া যায় না। তো সেই কারণে এটা যেহেতু বাজারের আম ছিল, তাই কিন্তু ওই পেকে গেলেও না ভীষণ টক ছিল আমটা। তো ওটা দিয়েই আজকে ডাল করে নেব। তো এদিকে ভাতটা ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নেব। তো আজকে দেখলে তো একটা কড়াইও কিন্তু আমার বের করতে হয়নি, যেহেতু ডালটা এই যে তড়কা প্যানে করে ফোড়ন দিলাম, আর যেহেতু মিষ্টি আলু সেদ্ধ দিয়েছি, তো সেই জন্য আজকে কড়াইটা আমার প্রয়োজন হলো না। ওই অল্প কিছুই বাসন বেরিয়েছে, তো সেগুলোই এখন একে একে পরিষ্কার করে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সৌমিনী সেন বোন, তো বোন লিখেছে যে দিদি এই টাকার ব্যাপারটা নিয়ে নিজেকে খুব বেশি রিলেট করতে পারলাম। আমার হাজব্যান্ডও ঠিক এই রকমই করে, আমার থেকে এরকমভাবে যে কত টাকা নিয়েছে তার কোনো ঠিক নেই। আর শুধু বলে কি পরে ঠিক দিয়ে দেব, আমি ঠিক দিয়ে দেব, এরকম করতে থাকে জানো। আর ওই সিনটা দেখে তো খুব মনে মনে হাসছিলাম। আর দিদি তোমার হেয়ারটা খুব সুন্দর লাগছে, কি ট্রিটমেন্ট করিয়েছো গো, আর কত প্রাইস পড়েছে একবার বলবে? আমারও কিছু একটা হেয়ার ট্রিটমেন্ট করানোর ইচ্ছে আছে, বাট আমি কনফিউজ, তাই জানতে চাইলাম। অনেক ধন্যবাদ বোন তোমাকে, তোমাদের এই সুন্দর মিষ্টি মধুর সম্পর্কের কথা শেয়ার করার জন্য। আর সত্যি বলতে বোধহয় হাজব্যান্ডরা ওরকমই হয়, ওনারা হয়তো মনে করেন যে যদি ওয়াইফরা তাদের খরচটা নিজেরা চালিয়ে নিতে পারে তাহলে তো মানে ভালোই হয়। তো সেই কারণে আমরা যদি কোনো ক্রমে আমাদের খরচটা নিজেরা চালিয়ে নিতে পারি, তাহলে সেই দিকে তারা আর বলতে গেলে ধ্যানই দেয় না। তো তুমি জানতে চেয়েছো যে আমি চুলে কী ট্রিটমেন্ট করিয়েছি, তো আমি চুলে কেরাটিন স্মুথনিং করিয়েছি। আগে দুবার এমনি স্মুথনিংটা করিয়েছিলাম, তবে এইবার যেহেতু মানে 3বার হলো, তো সেই জন্য কেরাটিন স্মুথনিংটা করিয়ে নিলাম। আর এটার প্রাইস তো ওই লেন্থের উপর ডিপেন্ড করে, তার সঙ্গে প্রোডাক্টেরও ব্যাপার আছে। তো আমি আগে দুবার করিয়েছি, আমার চুলের লেন্থটা যেহেতু একটু বড়, তো ওই দিদি আমার থেকে 4500 করেই নেয়, তো এইবারও 4500ই নিয়েছে। আর তার সঙ্গে আমি যদি কোনো প্রোডাক্ট নিই, এবার যেমন শ্যাম্পু, মাস্ক, তারপরে সিরাম, তারপরে ফেস ওয়াশ এগুলো নিয়েছি, তো সেগুলো হচ্ছে আলাদা, তবে শুধু এই চুলের ট্রিটমেন্ট করতেই আমার হচ্ছে 4500 টাকা নিয়েছে। তো তারপরে দেখো এদিকে স্নান সেরে চলে এলাম, ঠাকুর পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি। তো হাজব্যান্ড ছেলে ওরা এখনও ফেরেনি, আর ঘড়িতে এখন ওই 10:30 মতো বাজে। তো আমি রান্না বান্না করে সমস্ত কিছু টেবিলে ধরে রেখেছি, এমনকি হাজব্যান্ড তো খাওয়ার পাতে আম খায়, সেটা কেটে রেখেছি টেবিলে। থালাগুলো ধুয়ে রেখেছি, মানে যে থালায় ভাত বেড়ে দেবো, তো ওরা এলেই বসে গেলেই খাবারটা আমি ধরে দিতে পারবো।
আর ততক্ষণে আমি নিজেও একটু রেডি হয়ে নেব, চুলটাকে শোকাতে হবে, কারণ ভেজা চুলে এখন যদি বেরোই তাহলে প্রচণ্ড মাথা ব্যথা করবে। তো সেই কারণে আমার তো মেয়েদের জানোই অনেক রকম কাজ থাকে, একটু গয়নাগাটি পরার ব্যাপার থাকে, তারপরে এই যে শাড়ি পরতে গেলেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই মতো করে দেখো ওদেরকে খাবারটা ধরে দিয়ে এসেছি, তো হাজব্যান্ড আর ছেলে খাচ্ছে, আর এদিকে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। আমার যেহেতু একটু বেশি সময় লাগে, তাই কিন্তু আমি ওরা আসার আগেই মানে পুজোটা সেরে আমি আগে খেয়ে নিয়েছি। ছেলের জামা কাপড়গুলোও বের করে রেখে দিতে হয়েছিল, তো ওগুলো হাজব্যান্ড ওকে পরিয়ে দিয়েছে। আর হাজব্যান্ড এখন গেছে আমাদের গাড়িটা বের করতে বলতে গাড়িটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু বাইরে খোলা জায়গায় থাকে, তো কোথাও যাওয়ার আগে একটুখানি মুছে নিলে ভালো হয়। তো ও সেটাই করতে গেছে, আর এসে পরে ও রেডি হবে। আর ওর তো রেডি হতে বেশি সময় লাগবে না, তো আমার যেহেতু একটু বেশি সময় লাগে তাই আমি আগে রেডি হয়ে নিলাম। তবে এই করতে করতে না ঠিক টাইমে বাড়ি থেকে বেরোলেও রাস্তায় গিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল, যেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো এদিকে আমার ওই নতুন ব্যাগটা নিয়ে নিলাম, যেহেতু এটা কখনোই ইউজ করিনি, তো সেই জন্য আজকে খুব ইচ্ছে করছিল যে এই ব্যাগটা নিতে। তো এই ব্যাগটা নিলাম, সঙ্গে যে গিফটটা কেনা হয়েছিল সেটাও ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। ওটাই হলো মেন। অনেক সময় কি হয় যে ওই আসল জিনিসটাই আমরা বাড়িতে ভুলে রেখে যাই, তো সেই কারণে গিফটটাকে আগে ব্যাগে ঢুকিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো নিচে এসে দেখি আমি আর শাশুড়ি মা প্রায় সেম কালারেরই শাড়ি পরে নিয়েছি। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই শাড়িটা আপনাকে কে দিয়েছে। তো আমার দেওর মানে কাকা শ্বশুরের ছেলে ওনাকে খুব সুন্দর সুন্দর শাড়ি গিফট করে, তো এই শাড়িটা আমার দেওরেরই দেওয়া। আর হাজবেন্ড যদি কখনো শাশুড়ি মাকে কিছু দিয়ে থাকে তাহলে হচ্ছে টাকাই দেয়। দুই একবার শাড়ি কিনে দিয়েছি, তবে শাশুড়ি মার যেহেতু অতটাও পছন্দ হয় না, তো হাজবেন্ড সেই জন্য মানে দিলে টাকা দিয়ে দেয়। তো তারপরে দেখো এদিকে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, তো এই যে শ্বশুরমশাই ঘরে তালা দিচ্ছেন, আর এদিকে আমরা কিছু দূর আসার পরে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করছিল। তো এটার কথাই বলছিলাম যে রাস্তার মধ্যে আমরা একটু প্রবলেমে পড়েছিলাম, তো আমাদের গাড়িটা দিয়ে তেল লিক করছিল। তো অনেক দিন থেকে এই সমস্যাটা হচ্ছিল, তো আমরা অত ভালোভাবে ধ্যান দিইনি, তো আজকে একটু বড়সড়ভাবেই হলো, মানে সমস্ত তেল আর কি পড়ে যাচ্ছিল। তো গাড়িটাকে ওখানে একটা গ্যারেজে সারাতে দেওয়া হয়েছে। তারপরে ওখান থেকে আমাদের একটা গাড়ি ভাড়া করে তারপরে এই যে আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে। তো এখানে পৌঁছাতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো, কারণ ভাড়ার গাড়িটা আসতে একটু দেরি হচ্ছিল। তারপর রাস্তায় আমাদের বিভিন্ন জায়গায় থামতে হয়েছিল। তো ওই যে বাড়ি থেকে হাতে সময় নিয়ে বেরোলেও না এখানে পৌঁছাতে পৌঁছাতে আমরা লেট করে ফেলেছিলাম। তো তারপরে এই যে এসে এখানে বসেছি, আর আমার কোলে যে পুচকিটা ওরই ছিল আজকে অন্নপ্রাশন। তো অনেক সাজগোজ করেছিল, তো এত বেলা পর্যন্ত তো আর সেগুলো পরে থাকতে পারবে না, তাই ওকে চেঞ্জ করিয়ে দিয়েছে। তবে জানো তো ভীষণ শান্ত, একদম কান্নাকাটি কিচ্ছু করে না। অপরিচিত বা পরিচিত যেই হোক না কেন সবার কোলে গিয়ে এরকম চুপচাপ থাকে। ওকে তো আমি কখনো কান্না করতেই শুনিনি, তো সেই জন্য না কোলে নিতে বেশ ভালোও লাগে। বাচ্চারা দেখবে চুপচাপ থাকলে তাদেরকে অনেকক্ষণ কিন্তু কোলে নিয়ে রাখা যায়, তবে যে বাচ্চারা একটু কান্নাকাটি করে তাদেরকে কিন্তু বেশিক্ষণ কোলে করে রাখা যায় না। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে আজকে, তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।